কতটা ভয়ঙ্কর ইরানের বাসিজ বাহিনী? ইরান কিভাবে বাসিজ বাহিনী দিয়েই দেশটির আন্দোলন নিয়ন্ত্রণ করছে? এই বাহিনীর মূল বিশেষত্বটা আসলে কি? কেনই বা বাসিজ বাহিনী ইরানের সামরিক বহরের জন্য এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হুমকির পরও তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না ইরান। জাতীয় স্বার্থ রক্ষায় একজোট হয়েই সংকট মোকাবিলা করছে ইরানের সশস্ত্র বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে ইরানের বাসিজ আধা সামরিক বাহিনীর ভূমিকার প্রসঙ্গটি। প্রশ্ন হলো, কারা রয়েছে এই বাহিনীর নেতৃত্বে? অর্থনৈতিক অচলাবস্থার মধ্যেই গত ২৮ ডিসেম্বর থেকে ইরান জুড়ে চলছে সাধারণ মানুষের তীব্র আন্দোলন। তবে এই আন্দোলনের নেপথ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যোগসাজশের প্রমাণই দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার কারণে বিভিন্ন ধরনের গুজব ঠেকাতে দেশটিতে টানা কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। কাজ করছে না মোবাইল ফোনের নেটওয়ার্কও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে গেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের জাতীয় স্বার্থ রক্ষার শপথ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এ প্রসঙ্গে বাহিনীটি এক বিবৃতিতে সম্প্রতি জানিয়েছে, সর্বোচ্চ কমান্ডার ইন চিফের নেতৃত্বে ইরানের সেনাবাহিনী সহ অন্যান্য সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় দেশের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি দৃঢ়ভাবে সুরক্ষিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এদিকে ইরানের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন না করতে দেশটির সরকারকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪ শতাধিক মানুষ নিহত হয়েছে, আটক হয়েছে আরও কমপক্ষে ১০,০০০ বিক্ষোভকারী। কিন্তু এত বড় বিক্ষোভ কিভাবে সামাল দিচ্ছে ইরানের সরকার? ট্রাম্পের সামরিক হামলার হুমকির মধ্যেও বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে মরিয়া খামেনির নেতৃত্বাধীন ইরান সরকার, যার কারণেই সামনে এসেছে ইরানের বাসিজ আধা সামরিক বাহিনীর ভূমিকার বিষয়টি। দেশটির পার্লামেন্ট সদস্যরা ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে বাসিজ বাহিনী নামানোর আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হলো, বাসিজ বাহিনীর সদস্য কারা? আধা সামরিক বাহিনী হিসেবে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে ছায়া বাহিনী হিসেবেই ভূমিকা পালন করে আসছে বাসিজ। এই বাহিনী মূলত ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির একটি সহায়ক শাখা। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর দেশটির তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি বাসিজ বাহিনী গঠন করেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। জানা গেছে, বাসিজ মিলিশিয়া বাহিনী গঠনের জন্য ইরানের গ্রামীণ ও শহুরে এলাকার দরিদ্র পরিবার থেকে সদস্য সংগ্রহ করে তারা। আইআরজিসির অধীন এই বাহিনীর চূড়ান্ত সিদ্ধান্ত দেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২০০৯ সালে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে হাজার হাজার ইরানি বিক্ষোভে রাস্তায় নামে। এছাড়াও ২০২২ সালে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনের মৃত্যুকে ঘিরেও ইরান জুড়ে গণবিক্ষোভ সৃষ্টি হয়। সেসব আন্দোলন নিয়ন্ত্রণে আনতে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাসিজ বাহিনী। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। অন্যদিকে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান ইরানের বর্তমান বিক্ষোভেও মোতায়েন রয়েছে বাসিজ বাহিনী। শুধু তাই নয়, অনলাইনে বিভিন্ন গুজব প্রতিহত করতেও ফ্রন্টলাইন হিসেবে কাজ করছে দেশটির এই মিলিশিয়া বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।